অবশেষে অন্যান্য পণ্যের মতো সিগারেটেও এমআরপি বা প্যাকেটের গায়ে লিখে রাখা সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি শুরু হয়েছে। এলডি এবং ব্ল্যাক ডায়মন্ড নামে দুটি সিগারেটের প্যাকেটে উল্লেখ করা সর্বোচ্চ খুচরা মূল্য ১০০ টাকা কিনতে পারছেন ক্রেতারা। কারণ কোম্পানির কাছ থেকে এমআরপির চেয়ে ১৬ টাকা কমে অর্থাৎ ৮৪ টাকায় কিনতে পারছেন দোকানিরা। যদিও বেনসন গোল্ড লিফ, মালবরো, ক্যামেল সহ বাকি কোনো সিগারেটের ক্ষেত্রেই এমআরপি মানছে না জেটিআই, বিএটি সহ তামাক কোম্পানিগুলো। সুশান্ত সিনহার রিপোর্ট। বাজারে আসা এলডি সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি ১০০ টাকা। খুচরা দোকানিরাও ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা না নিয়ে বিক্রি করছেন ১০০ টাকা প্যাকেট, আর প্রতি পিস ৫ টাকায়। কিভাবে সম্ভব হলো সিগারেটে এমআরপি বাস্তবায়ন? এলডি সিগারেটে আপনার ৮৪ টাকা কিনা আমাদের গায়ের রেটে ১০০ টাকা বিক্রি। পাবলিকের কাছ থেকে আমরা বাড়তি নিই না। ১৬ টাকা আমাদের লাভ থাকে কোম্পানিতে, তাহলে আমরা বাড়তি নিব কেন? এলডি সিগারেট আমরা ৮৪ টাকা কিনতে পাওয়া যায়। কোম্পানির রেট গায়ে রেট হচ্ছে ১০০ টাকা। গায়ে রেট ১০০ টাকা বেচলে আমরা ১৬ টাকা ব্যবসা হয়। কোম্পানিতে আঙ্গুরের লাভ তো আগে দিয়ে দিছে, সেই জন্য আঙ্গুর খুচরা মূল্য ৫ টাকা করি ১০০ টাকা। কিভাবে সর্বোচ্চ খুচরা মূল্যের কারসাজি করে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হচ্ছে তা বুঝিয়ে দিলেন এই রিক্সা চালক। ধরেন ১০০ টাকা, এটা যদি কোম্পানি ৯০ টাকা নিতে হারতে, তাহলে 10 টাকা হারা এটার কাছে আমরা ১০০ টাকা নিলে এটা ১০ টাকা পাইতো। কি জন্য কোম্পানিরা এই রেটটা দিয়ে এই রেটের টাকায় নিয়ে যা, এটা কোম্পানিরা ধরলে তারপরে বোঝা যাবে। এলডির পাশাপাশি ব্ল্যাক ডায়মন্ড সিগারেটেও এমআরপি মূল্য অর্থাৎ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কারণ দোকানিরা ১০০ টাকার সিগারেটে ১৬ টাকা কমিশন পাচ্ছে বলেই এমআরপিতে বিক্রি সম্ভব হচ্ছে। এলডি আর একটা ব্ল্যাক ডায়মন্ড যে সিগারেটটা বাইরেছে, ওইগুলা ৮৪ টাকা প্যাকেট পাইকারি কোম্পানি আমাদেরকে করে আর ১০০ টাকা আমাদের খুচরা বিক্রি। তবে জাপান টোবাকোর বাকি দুটি সিগারেট ক্যামেল ও নেভিতে মানা হচ্ছে না এমআরপি। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ৩০টি ব্র্যান্ডের একটিতেও মানা হচ্ছে না এমআরপি। অর্থাৎ প্যাকেটে এমআরপি মূল্যে ক্রেতা নয়, দোকানিদের কাছেই সিগারেট বিক্রি করছে তারা। বেনসন গোল্ড লিফ এগুলোর ক্ষেত্রে আমাদের কিনতে হয় গায়ের রেটে। তো আমরা যদি গায়ের রেটে কিনি, আমরা গায়ের রেটে বেচলে আমরা কিভাবে সংসার চালাবো? তো যে কারণে আমাদের ১ টাকা বেশি বেচতে হয়। বেনসনটা যদি আপনার আমাদেরকে ২৯০ টাকায় ধরতো, আর গায়ের রেট যদি মনে করেন আপনি ৩২০ টাকা ধরতো, তাহলে বাকি যে মাঝখানে যে গ্যাপটা, আমরা এই লাভটা পাইতাম, আমাদেরকে এটা ছাড় দিয়ে দিত। আর বাড়তি মূল্য বিক্রি করায় প্রতিদিন গড়ে ২২ কোটি টাকা, মাসে ৬৫০ কোটি টাকা বাড়তি মুনাফা আদায় করছে সিগারেট কোম্পানিগুলো। এভাবে জনগণের কাছ থেকে নেওয়া ৭,৮০০ কোটি টাকা থেকে কোনো রাজস্বই পাচ্ছে না সরকার। ট্যাক্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়েপন, যেটি দিয়ে তামাককে আসলে নিয়ন্ত্রণ করা। আমাদের দেশে ৪ স্তর বিশিষ্ট ট্যাক্স কাঠামো আছে, কর কাঠামো আছে, এটি অত্যন্ত জটিল। বাড়তি দামে সিগারেট বিক্রির পাশাপাশি পুরনো দামের সিগারেট নতুন দামে বিক্রির অপরাধে বিএটিবিকে ২১০ কোটি টাকা জরিমানাও করেছে এনবিআর। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।